আজকে আমরা বানাতে চলেছি আমাদের স্টাইলের নবরত্ন পনির। আমাদের কিন্তু এই রেসিপিটা বানাতে বেশ কিছু সবজি লাগবে। আমরা এই রেসিপিটা বানানোর জন্য বাজার থেকে কিনে এনেছি গাজর, বিনস, ফুলকপি, রাঙা আলু, ক্যাপসিকাম, শালগম আর সাদা আলু। প্রথমে সমস্ত সবজি সুন্দর করে কেটে ধুয়ে এক এক করে ভেজে নেওয়া হচ্ছে। আজকের রেসিপিটা কিন্তু আমরা পুরোপুরি ভেজ ভাবে বানাইনি, কারণ আজকে আমাদের পেঁয়াজ রসুন দিয়ে বানাতে বলা হয়েছিল। গ্রেভি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে রিফাইন তেল গরম করে কিছুটা গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ বাটাটা ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে এবার ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিছুটা জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। যারা গুঁড়ো লঙ্কা খাও না তারা কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। আমরা এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণ টক দই। আজ কিন্তু আমরা গুঁড়ো দুধও জলে গুলে ব্যবহার করেছি। আমাদের মশলাও ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ মাখানা, যেটা ছাড়া এই রেসিপিটা পুরোপুরি অসম্পূর্ণ। পরিমাণ মতন জল দিয়ে গ্রেভি ফুটে আসলে ভাজা সবজিগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু অবশ্যই দেখে নিতে হবে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, আর পরিমাণ মতন নুন চিনি কিন্তু দিতে ভুলো না। সবজিগুলো ফুটিয়ে নিয়ে ওই গ্রেভিতেই আমরা ভেজে রাখা পনিরগুলো দিয়েও ফুটিয়ে নিলাম। আর নামানোর আগে অবশ্যই কিন্তু সামান্য গরম মশলা দিতে ভুলো না। এবার আমরা গ্রেভি নামিয়ে নিচ্ছি, আর ওপর থেকে কিন্তু চন্দন গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। এই রেসিপির থেকে আমাদের নিরামিষের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এই রেসিপি ভালো লাগলে পাশে থেকো।